সমষ্টি হচ্ছে বাক্য। শব্দগুচ্ছের সমষ্টি হচ্ছে বাক্য বা বাক্যের সুবিন্যস্ত যে সুবিন্যস্ত সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটা হচ্ছে বাক্য বা সেন্টেন্স। এখানে প্রত্যেকটা শব্দগুচ্ছের সমষ্টি হচ্ছে বাক্য। যেমন আমি স্কুলে যাই, স্কুলে যাই, এটা একটা হলো বাক্য। যে আমি যাই স্কুলে, এটা কি হলো বাক্য হবে না। আমি যাই স্কুলে, এটা কিন্তু পরিপূরক একটা কি নয়, বাক্য নয়। তাহলে বুঝতে হবে আমাদের শব্দগুলো সঠিকভাবে বসার। এটা হচ্ছে আমি স্কুলে যাই, এটা একটা হলো পরিপূরক বাক্য। বাক্য হলো 4 প্রকার, ইংরেজিতে 5 প্রকার, বাংলায় 4 প্রকার। বাক্যের প্রকার। বাক্য 4। যেমন বাক্য 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে বিবৃতি, বিবৃতিমূলক। 2 নম্বরে হচ্ছে জিজ্ঞাসা, বোধক। জিজ্ঞাসাবোধক। 3 নম্বরে হচ্ছে বিস্ময়বোধক। 4 নম্বরে হচ্ছে অনুজ্ঞাবাচক। আচ্ছা, বিবৃতিমূলক বাক্যটা হচ্ছে কি, যেটা দ্বারা কি দেওয়া হয়, বিবৃতি দেওয়া হয়। বিবৃতিমূলক বাক্য হচ্ছে যেটা দ্বারা কি হয়, যে বাক্য দ্বারা বিবৃতি দেওয়া হয় বা বর্ণনা দেওয়া হয়। যেমন আমি স্কুলে যাই, এই বিবৃতিমূলক বাক্য আবার 2 প্রকার, একটা হচ্ছে হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। যেটার দ্বারা না মানে যেটার দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝাবে বা হাবোধক বোঝাবে, সেটা হচ্ছে হাবোধক বাক্য। আর নাবোধক বাক্য যেটা দ্বারা অস্বীকার করা বোঝাবে এবং না বোধক বাক্য। আর জিজ্ঞাসা, যেটা দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাবে, তুমি কোন স্কুলে পড়ো বা তুমি কোন ক্লাসে পড়ো, জিজ্ঞাসা করা বোঝায়। বিস্ময়বোধক বাক্য, যেটা দ্বারা হাসি, কান্না, সুখ, দুঃখ এবং আকস্মিক কোনো ঘটনা বোঝায়, সেটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। অনুগ্রহবাচক, সেটা হচ্ছে আদেশ, অনুরোধ, প্রার্থনা সূচক বাক্য। যেটা হচ্ছে অনুজ্ঞাবাচক, আল্লাহ তোমাকে কি করুক, দীর্ঘজীবী করুক, এটা হলো অনুজ্ঞাবাচক। তুমি যাও, আদেশ সূচক বাক্য। আবার বাক্য গঠনের নিয়ম। বাক্য গঠনের নিয়ম। বাক্য গঠনের নিয়ম। বাক্য কিভাবে
গঠন করতে হয়। যেমন বাংলায় প্রথমে কর্তা, কর্তা কর্তা বলতে যার দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে কর্তা, যে কাজ করে সেই হলো কর্তা। কর্তা তারপরে বসবে কর্ম, যার দ্বারা কাজ সম্পাদন করা বোঝায় বা শেষ করা বোঝায়। তারপরে কি বসবে ক্রিয়া, ক্রিয়া যার দ্বারা কাজ করা বোঝায়। তাহলে প্রথমে বসলো আমি ভাত খাই, তাহলে এটা হলো কর্তা। ভাতটা হলো যার দ্বারা কাজ সম্পাদন করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কর্ম, সেটা হচ্ছে ভাত। ভাতের দ্বারা কর্ম সম্পাদন, খাই এটা হলো ক্রিয়া। তাহলে প্রথমে কি বসে কর্তা, তারপরে বসে কর্ম, তারপরে ক্রিয়া। বাংলায় বাক্য গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা বসবে, তারপরে কর্ম বসবে, তারপরে ক্রিয়া বসে। আমি ভাত খাই, ইংরেজির ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন। ইংরেজিতে কিন্তু সেটা জিতে প্রথমে কর্তা সাবজেক্ট, তারপর ক্রিয়া, ক্রিয়া বা ভাব, শেষে শেষে অবজেক্ট, শেষে শেষে কর্ম বা অবজেক্ট বসে। এখানে কিন্তু আই রাইস ইট বললে হবে না, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে হলো বাক্য গঠনের নিয়ম, বাংলায় প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপরে ক্রিয়া, আমি ভাত খাই। ইংরেজিতে কিন্তু সেটা ভিন্ন, প্রথমে কর্তা, তারপরে বসবে ক্রিয়া, তারপরে কি বসবে কর্ম অবজেক্ট। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, প্রথমে কি হলো কর্তা বা সাবজেক্ট, তারপরে আসলো ভাত, তারপরে আসলো অবজেক্ট। তাহলে বাংলায় কর্তা কর্ম ক্রিয়া, ইংরেজিতে কর্তা ক্রিয়া কর্ম, এইটুকু শুধু পার্থক্য। আজকে আমাদের বাড়ির কাজ দেওয়া হবে বাক্য কি, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কি কি। বাড়ির কাজ তোমরা বাড়িতে বসে বসে এগুলোর চর্চা করবে। বাড়ির কাজ যার দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে, তাকে কি বলে। যে কাজ করে তাকে কি বলে। যার দ্বারা কাজ সম্পাদন করা বোঝায় তাকে কি বলে।